তো আজকে ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে বজবজ পিকে হাই স্কুল 4 নম্বর মডেল আমরা করব। দেখো, এই প্রশ্ন কি বলেছে, হোয়ার ওয়াজ পিটি উষা বর্ন? পিটি উষা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো, পিটি উষা ওয়াজ বর্ন, পিটি উষা জন্মগ্রহণ করেছিলেন অন 27 জুন 1964, 1964 সালের 27 জুন অ্যাট পায়োলিতে, এ ভিলেজ, যেটা একটা গ্রাম, ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, যেটা কেরালার পায়োলি জেলায় অবস্থিত। বিয়ে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি উষা? পিটি উষার পুরো নাম কি? দ্য ফুল নেম অফ পিটি উষা ইজ, পিটি উষার পুরো নাম হয় পিলা ভুল্লা কান্দি ঠেক্কে পরম্বিল উষা। সি, হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার চাইল্ডহুড? উষার স্বাস্থ্য কেমন ছিল শৈশবকালে? দেখো কি বলছে, সি, উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। উষা প্রভাবিত হয়েছিল খারাপ স্বাস্থ্যের দ্বারা ইন হার চাইল্ডহুড, তার অতি শৈশবকালে। পরে ডি, হোয়াই ইজ উষা ফেমাস? উষা কেন বিখ্যাত হন বা কোন কারণের জন্য বিখ্যাত হন? দেখো, উষা ইজ ফেমাস বিকজ অফ আর এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স অ্যাট দ্য ট্র্যাক। উষা বিখ্যাত হন তার দৌড়বাজির পথে অসাধারণ কৃতিত্বের জন্য। ই, হোয়াট টাইটেলস ডিড উষা আর্ন ফর হার এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স অ্যাট দ্য ট্র্যাক? কোন কোন উপাধিগুলো উষা লাভ করেছিলেন তার অসাধারণ কৃতিত্বের জন্য? কোথায় না, দৌড়বাজির পথে। দেখো, উষা আর্ন টাইটেলস লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস। উষা কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এবং পায়োলি এক্সপ্রেস এই উপাধিগুলি লাভ করেছিলেন। পরে বি কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। টু এফ লিখতে হবে। এ, পিটি উষা ইজ অ্যান অর্ডিনারি অ্যাথলেট। পিটি উষা ছিলেন, পিটি উষা একজন সাধারণ খেলোয়াড়। ফলস, একজন এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ খেলোয়াড় ছিলেন। নেক্সট বি, উষা ইজ ফ্রম দিল্লি। উষা দিল্লি থেকে না, উষা কেরালা থেকে, তার জন্য ফলস। সি, উষা ওয়াজ বর্ন ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট। উষা জন্মগ্রহণ করেছিলেন পায়োলি জেলাতে। হ্যাঁ, পায়োলি জেলাতে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক, ট্রু। ডি, পায়োলি ইজ দ্য নেম অফ অ্যান এক্সপ্রেস ট্রেন। পায়োলি একটা এক্সপ্রেস ট্রেনের নাম, ফলস। ই, পিটি উষা ইজ নট এ স্ট্রং গার্ল। পিটি উষা নয় একটা শক্তিশালী মেয়ে বা সবল মেয়ে, ফলস। ও ছিল শক্তিশালী বা সবল। পরে সি কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো, এ, দ্য ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া ইজ। বিখ্যাত এবং সফল মহিলা খেলোয়াড় যিনি ভারত থেকে, তিনি কে? কার নাম বলছে এখানে? পিটি উষা। পরে, উষা ওয়াজ এফেক্টেড বাই, উষা প্রভাবিত হয়েছিল কিসের দ্বারা? একটু আগেই প্রশ্নটা হলো, ইল হেলথ ইন হার চাইল্ডহুড, ও তার অতি শৈশবকালে খারাপ স্বাস্থ্যের দ্বারা উষা প্রভাবিত হয়েছিল। পরে সি, পিটি উষাস প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিস ফ্রম। পিটি উষাস প্রমিস মানে খেলাধুলাতে তার এই প্রতিজ্ঞাটা স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছিল কখন থেকে না, ফ্রম হার আর্লি চাইল্ডহুড, তার শৈশব থেকে। ডি, উষা ওয়াজ বর্ন অ্যাট পায়োলি ইন, উষা জন্মগ্রহণ করেছিলেন পায়োলিতে, ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালার পায়োলি জেলাতে। ই, উষাস পারফরমেন্স অন দ্য ট্র্যাক ওয়াজ, উষার দৌড়বাজির পথে কৃতিত্ব ছিল কেমন না, এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ, অসাধারণ কৃতিত্ব ছিল। ডি, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস
ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। সেম মিনিং, দেখো নিয়ারেস্ট মিনিং এ কী বলছে আমার এখানে দেওয়া আছে, দেখো ডি কী বলছে, অ্যাচিভড। অ্যাচিভড মানে কি, অর্জন করেছিল। এখানে টেক্সটের মানে কি আছে, আর্ন বা লাভ করেছিল। বি কি আছে, বিকাম ইল, অসুস্থ হওয়া। অ্যাফেক্টেড, প্রভাবিত হওয়া। ইল হেলথ, যে একটা পড়লাম একটু আগে, খারাপ স্বাস্থ্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। পরে কি বলছে, রাইট ডাউন দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর বিপরীত শব্দগুলো লিখতে হবে। দেখো আমার এখানে ভালো করে করে দেওয়া আছে। এটা কি বলছে, ফিমেল। ফিমেল হচ্ছে মহিলা, তাহলে মহিলার বিপরীত কী হবে, মেল মানে পুরুষ। বিয়ে, ফেমাস। ফেমাস মানে হলো বিখ্যাত, আর বিখ্যাতর অপোজিট কী হবে, আননোন, কুখ্যাত বা অপরিচিত। সি, এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, এর বিপরীত কী হবে, অর্ডিনারি মানে সাধারণ। পরে আনসিন, দেখো আনসিনটা খুব ভালো করে পড়বে, তারপরে উত্তরগুলো দেখো এখানে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো কী বলছে, এ, হোয়ার ডিড আরব লিভ। আরব কোথায় বাস করছিলেন, দেখতে থাকো তো। আরব লিভড ইন এ স্মল ভিলেজ। আরব বাস করত একটা ছোট্ট গ্রামে। নেসেলড বিটুইন টল মাউন্টেন্স, যেটা লম্বা লম্বা পাহাড়দের মধ্যে ঘেরা ছিল। বি, হোয়াট ডিড আরব ডু ইন দ্য ফরেস্ট এভরিডে। আরব প্রতিদিন জঙ্গলে যে কী করত, দেখো এভরিডে আরব উড গো দ্য ফরেস্ট টু কালেক্ট ফায়ারউড ফর হিজ ফ্যামিলি। প্রতিদিন আরব জঙ্গলে যেত কি সংগ্রহ করতে, ফায়ারউড মানে জ্বালানি সংগ্রহ করতে। কার জন্য না, ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য। পরে সি, হোয়াট ডিড আরব ফাইন্ড ইন দ্য ফরেস্ট ওয়ান ডে। একদিন আরব জঙ্গলে কি খুঁজে পেয়েছিল, দেখো আরব ফাউন্ড এ স্মল ইনজিউর্ড বার্ড লেইং অন দ্য গ্রাউন্ড। মাটিতে সে পড়ে থাকতে দেখতে পেয়েছিল একটা ছোট্ট আহত পাখিকে। পরে দিয়ে, হাউ ডিড আরব হেল্প দ্য বার্ড। আরব কীভাবে পাখিটিকে সাহায্য করেছিল, দেখো আরব কেয়ারফুলি নার্স দ্য বার্ড ব্যাক টু হেলথ, ফিডিং ইট অ্যান্ড কিপিং ইট ওয়ার্ম। আরব ওই পাখিটার যত্ন নিয়েছিল, সেবা শুশ্রূষা করেছিল খুব ভালোভাবে, আর তাকে খাওয়িয়েছিল এবং তাকে উষ্ণ করে রেখেছিল। ই, হাউ ডিড আরব ফিল হোয়েন দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে। আরব কি অনুভব করেছিল যখন পাখিটা উড়ে চলে গিয়েছিল, দেখো আরব ফেল্ট এ ডিপ সেন্স অফ হ্যাপিনেস। আরব অনুভব করেছিল একটা গভীর খুশি বা একটা গভীর অনুভূতির আর কি সে শ্বাস পেয়েছিল। হোয়েন, যখন দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে ইনটু দ্য স্কাই, যখন পাখিটা আকাশে উড়ে চলে গেল। পরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখতে থাকো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশন। এ, অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ। কি এখানে বসবে, দেখো আমি বসিয়েছি দ্য ট্রুথ। কেন দা বসিয়েছি, কারণ ট্রুথটা নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন, এটাকে গোনা যাবে না, তার জন্য দ্য ট্রুথ। পরে দ্য ট্রেন ইজ কামিং, দেখো ফ্রম হাওড়া, একটা দিক থেকে আসছে, তো কোন দিক থেকে আসছে, ফ্রম হাওড়া, তাহলে হাওড়ার থেকে আসছে। সি, আই এম প্রাউড অফ মাই স্কুল, দেখো প্রাউড অফ এটা একটা ইডিয়ম, তো এটা ডিরেক্টলি বসবে প্রাউড অফ মাই স্কুল, ঠিক আছে। পরে ডি, হি ইজ অ্যান এম এ। এম এ এটা ভাওয়েলের উচ্চারণ দিচ্ছে, তার জন্য আমরা এখানে অ্যান বসিয়েছি। ই, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। অ্যাট কেন হয়েছে, কারণ একটা নির্দিষ্ট জায়গার দিকে তাকিয়ে রয়েছে, ঠিক আছে। দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, আমার দিকে তাকিয়ে রয়েছে, সেক্ষেত্রে অ্যাট ইউজ করা হয়। পরে এদের কি আছে, চারে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো জেন্ডার চেঞ্জ আমার খাতায় করা আছে ভালো করে। কি বলছে চারে, ড্রেক। ড্রেক মানে হলো হংস, এর জেন্ডার চেঞ্জ কী হবে, ডাক মানে হাঁস। বিয়ে, বি আছে, বি মানে হলো স্ত্রী মৌমাছি, আর এটার জেন্ডার চেঞ্জ হবে ড্রোন, পুরুষ মৌমাছি। সি, কিং। কিং মানে রাজা, জেন্ডার চেঞ্জ হবে
কুইন রানী। ডিএ মঙ্ক, মঙ্ক মানে হলো মঠবাসী ব্যক্তি বা সন্ন্যাসী, জেন্ডার চেঞ্জ হবে নান, মঠবাসিনী। ই হর্স, হর্স মানে হলো ঘোড়া, জেন্ডার চেঞ্জ হবে মেয়ার মানে হলো ঘটকি।